নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলে স্বাগত। এই যে সিম্পল হাতা ও পেছন ডিজাইনের ওপর পাড় ও লেস লাগিয়ে লুকটা কেমন সেটাই দেখাতে চলেছি। তো আগে থেকে অন ক্যামেরাতে আমি ব্লাউজের কাপড় কেটে রেখেছি। তো হাতার তালপাট আমার এখানে রেডি থাকছে। 8 ইঞ্চি আমি 9 ইঞ্চিতে কেটে নিয়েছি। আর এখানে ব্লাউজের লেন্থ আমার এখানে টপ কাটিং ব্লাউজ হবে, লেন্থ আমার থাকছে 14.5 ইঞ্চি, আমি 16.5তে কেটে নিয়েছি। আর এখানে পুট রেখেছি 6 ইঞ্চি, আর এখানে আরমুল নিয়েছি 7 ইঞ্চি। তো যার জন্য বানাবো, তো সে তার মানে চেস্টের মাপ হচ্ছে এখানে 18 ইঞ্চি আর কোমর হচ্ছে 16। তো সেই মাপ করে আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি করব যেটা হলো হাতা নর্মাল যেভাবে আমি রেডি করি ঠিক সেইভাবেই হাতার কাপড়টা আমি সোজা পাটে রেখে তার উপর অস্তরটা চাপিয়ে আমি সোজা একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সোজা সেলাই দেওয়ার পর এটাকে আমি উল্টিয়ে অস্তরের উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়ার পর আমি এটাকে আবার উল্টিয়ে সোজা পাটে সেলাই দিয়ে নিচ্ছি। সোজা পাটে সেলাই দেওয়ার পর পুরো রাউন্ড ঘুরিয়ে যেটুকু আমার বাড়তি থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আমি সমানভাবে ধরে এখানে একটা ছোট করে গুটকা লাগিয়ে নিলাম। তো এখানে আমি পাড় লাগাবো আর লেস লাগাবো। তো পাড়টা কিভাবে লাগালে লুকটা সুন্দর আসবে সেটাই আমি দেখছি। তো যেহেতু লেসটা আমি মাপ করে নিচ্ছি আর পাড়টা দেখে নিচ্ছি, সরু পাড়, এটা মোটা নয়, কাতান সিল্ক শাড়ি বেনারসি বিয়ের জোড়। তো যার জন্য বানাবো সে আমাকে বলে গেছে, দিদিভাই যেটা ভালো লাগবে তোমার পছন্দে তুমি আমাকে বানিয়ে দাও। তো দেখলাম এটা মানে মোহরিতে গোল করে লাগালে তত ভালো আসবে না, এটা লম্বালম্বিভাবে লাগালে সরু পাড় যেহেতু এটা খুব সুন্দর লুক আসবে। তো আমি তার জন্য মাপ করে লম্বালম্বি এখানে লাগিয়ে নিলাম আর একটুখানি জায়গা ছেড়ে এর নিচে আমি লেসটা সুন্দর করে লাগিয়ে নিলাম। তো মুড়ে আমি সুন্দর করে প্রথমে এখানে টেকেন দিয়ে দুটো পাশ আমি সুন্দর করে সেলাই ঘুরিয়ে নিলাম। তারপর একটু ফাঁকা যে রেখেছি সেই ফাঁকা আরটায় আমি এখানে লেসটা লাগিয়ে নিচ্ছি মাপ করে। তো এখানে আমি পুরো হাতাটাতে লেস লাগাচ্ছি না, কারণ এটা তো ভেতরের দিকে থাকবে। তো যতটা আমার মাপের তার থেকে একটুখানি আমি বাড়তি রেখে আরটা আমি পুরো রেখে দিলাম। তো লেসগুলোর দামও প্রচণ্ড, তো শুধু শুধু কেন এখানে নষ্ট করব, তার জন্য আমি মাপেরই করলাম। তো এখানে পেছনে ডিজাইন করার জন্য পুটের মাপ নিলাম আমি 3 ইঞ্চি আর নিচে আমার রেডি থাকছে 5 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমি এখানে মাপ করে নিলাম। আর তারপর আমি এখানে একটা বক্স তৈরি করব, 3.5 ইঞ্চিতে আমি দাগ মারলাম। তারপর সোজা করে আবার 3 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো দাগটা মিলিয়ে নিলাম। তো আবার আমি নিচে এখানে 3 ইঞ্চিতে দাগ মারলাম। তো তারপর আমি লম্বা একদম বরফি যে ডিজাইনটা করব সেটা আমি 7 ইঞ্চিতে দাগ মারলাম। তো ওপরে যে আমি বক্সটা তৈরি করেছি সেটাতে আমি গোল শেপ দিয়ে দিলাম সুন্দর করে। তারপর নিচে যে আমি 7 ইঞ্চি নিয়েছি বরফি ডিজাইনের জন্য, ওপর থেকে আমি 3 ইঞ্চিতে দাগ মারলাম। তো তারপর ওপরে আমি 4 ইঞ্চিতে দাগ মারলাম। তো শেপটা আবারও সুন্দর করে দিয়ে 3 ইঞ্চিতে আমি এখানে বরফির শেপটা দিয়ে নিচে আমি 4 ইঞ্চিতে সুন্দর করে শেপটা দিয়ে নিচ্ছি। তো শেপটা দিয়ে নেওয়ার পর এখানে এই দাগে দাগে আমি এটা কেটে নেব সুন্দর করে। তো দাগের বাইরে যাবে না আর ভেতরেও যাবে না, একেবারে পারফেক্ট দাগে দাগে আমি কাঁচি চালিয়ে নিচ্ছি। তো সেলাইয়ে একেবারে যারা নতুন তারা এইভাবে রেডি করবেন। দেখো লুকটা কত সুন্দর এসেছে। তো এবার আমি ব্লাউজের কাপড়টা সোজা করে ফেলবো, তার উপর আমি অস্তরটা ফেলে সুন্দর করে সমানভাবে সূচ গেঁথে নিলাম। তো তারপর এর উপরে একেবারে সুন্দর করে আমি সেলাইটা চালিয়ে নিয়ে যাব বরাবর। আর অন ক্যামেরাতে আমি বাঁধা রেডি করে রেখেছি। তো এখানে আমি বাঁধাটা দিয়ে দিলাম। তো এইভাবে বাঁধাটা দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি বাঁধাটা এভাবে লাগিয়ে নিলাম। তো একইভাবে কোণ ঘুরিয়ে আমি সেলাই নিয়ে গেলাম। তো বাঁধাটা এই পাশের বাঁধাটা আমি এবার লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর এই বরফি ডিজাইনের সেলাই আমি শেষ করলাম। তো
অলরেডি সেলাই শেষ করে এবার আমি সূচগুলো এখান থেকে তুলে নিলাম। তারপর আমি এটা কেটে নিলাম বাড়তি কাপড়। তো কোণ ঘুরিয়ে প্রথম দুটো, তারপরে যে দুটো কোণ ঘুরিয়ে সুন্দর করে কেটে এবার তিনটে যে কোণ আমার এই কোণগুলোতে ছোট করে কাটস লাগিয়ে নিলাম। তারপর গোল রাউন্ডে কাটস লাগিয়ে নিলাম। এবার এই বাঁধাটা ধরে সুন্দর করে উল্টে নিলাম, কাপড়টাকে উল্টিয়ে সুন্দর করে নখের সাহায্যে প্রেস করে নিলাম। তো প্রেস করে নেওয়ার পর এর উপর সুন্দর করে একটা আমি চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়ার সময় খুব বেশি ধারের দিকেও যাবে না আর খুব বেশি ছেড়েও দেবে না, এক সুতো সেলাই ছেড়ে মার্জিত ছেড়ে সেলাইটা দিয়ে নেবে, তাহলে ফিনিশিংটা সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে আমি রাউন্ড ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিলাম। তো তারপর আমি অন ক্যামেরাতে চারপাশ ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নেব। আর হুকের ঘর, হুক পট্টি অন ক্যামেরাতে আমি করে নিয়েছি। আগেও আমি টপ কাটিং ব্লাউজে এগুলো শেয়ার করেছি, তাই আজকে আর করলাম না। আর এখানে পট্টিও লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে লেস লাগিয়ে নেব। তো লেসটা লাগানোর আগে আমি এখানে মাপ করে দেখে নিলাম কতটা পরিমাণ আমার লাগবে। তো সেই মাপে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আমি লেস লাগাবো। তো একই সাথে আমি দুটো পার্টের লেস কেটে নিয়েছি। তো যেহেতু এখানে আমার পুট জয়েন হবে, তাই এখানে আমি মুড়লাম না লেসটা বা টেকেনও দিলাম না, জাস্ট যেভাবে সেলাই ঘুরিয়ে নিতে হয় জাস্ট সেলাই শুরু করে ঘুরিয়ে নিলাম। তো কোণটার কাছে এখানে সুন্দর করে কোণ তুলে এই লেসটা লাগিয়ে সূচটা তুলে লেসটা লাগিয়ে নিতে হবে। কিভাবে আমি সূচটা তুললাম আর কোণটা কিভাবে তুলে লাগালাম সেটা পুরোটাই দেখিয়ে দিলাম। তো একইভাবে আর যে কোণগুলো আছে সে কোণগুলোতেও একইভাবে তুলতে হবে। তো এইভাবে আমি সেলাইটা শেষের পথে এখানে আমি সুন্দর করে মুড়ে টেকেন দিয়ে নিলাম। তো একইভাবে আমি দুটো পার্ট মানে আরেকটা পার্ট যে সেটাও রেডি করে নিলাম। তো এবার আমি কি করব, আগে থেকে যে আমি পার্টটা রেডি করে রেখেছিলাম সেই পার্টটা এখানে লাগিয়ে নেব আর লেসটা লাগিয়ে নেব। লেসটা কিন্তু পুরোটাতেই আমাকে লাগিয়ে নিতে হবে আর পার্টটাও পুরোটাতে লাগিয়ে নিতে হবে। তো আগে আমি এখানে পাড়ের মাপ করে পাড় কেটে রেখেছি, এবার আমি লেসটা মাপ করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি লেসটা লাগানোর জন্য কিছুটা জায়গা এখানে লেসের মাপে ছেড়ে আমি এখানে সোজাভাবে একটা সেলাই দিয়ে নেব। প্রথমে আমি নিচে সেলাইটা দিয়ে দিচ্ছি লেস লাগানো, তারপর ঘুরিয়ে ওপরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দিয়ে নেওয়ার পর আমি এখানে সুন্দর করে টেকেন মারলাম। টেকেন মারার পর এই যে বাড়তি যেটুকু জায়গা রেখেছি এটার ওপরে আমি লেসটা লাগিয়ে নেব। তো লেসটাও কিন্তু আমাকে একইভাবে দুটো সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে। প্রথমে একটা আমি সেলাই দিয়ে নিচ্ছি, তারপর আবারও একটা সেলাই মানে দ্বিতীয় দুটো সেলাই আমি ঘুরিয়ে এখানে লাগিয়ে নেব। তো কীভাবে আমি এখানে লেসটা লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ। লেসটা লাগানোর পর লেস পাড় লাগানোর পর লুকটা অসম্ভব সুন্দর এসছে দেখতে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমি এখানে লেসটা লাগিয়ে লেস পাড় লাগিয়ে লুকটা খুব সুন্দর এসেছে। আর এখানে আমি বাঁধা রেডি করে নিয়েছি তিনটে অন ক্যামেরাতে, আর এখানে তিনটে বুতাম লাগিয়ে নিয়েছি। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এখন সবাইকে টাটা।